মানুষ তুমি সেই দিন হবে যে দিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করেছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যেটা বানিয়ে বলতে পারে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই। সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়, কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নিবে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্যও তুমি তেমন ছেলে হও। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময়ই পেছনে লেগে থাকে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে, কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দুই একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না, একটুও না। কেউ পেয়ে ভালো নেই, আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই। পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক, মানুষ হিসেবে নম্বর যেন না কমে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা খুব জরুরি। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়, কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সবকিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকেই মরতেই হবে, আজ না হোক কাল। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে
কখনো ফেলে দিও না। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারোর সাথে সংসার করতে হয়, যে ছেড়ে যাওয়ার সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবে। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না। আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন, ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। সুখ প্রজাপতির মতো, আপনি চাইতে পাবেন না, কিন্তু না চাইতেই অনেক সময় পাবেন। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলায় সমস্যা নেই, সমস্যা তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে। এক লোক হাতির মালিককে জিজ্ঞেস করলো, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝড়ে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যে যার মায়ায় পড়ে যায়, মুগ্ধতায় জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান 7 মেয়ে যখন ছোট ছিল, সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতো। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো। 3 কামরা তো খালিই থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয়। ওই বাড়িগুলোতে আজ আমার জায়গা হয় না, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না, একটুও না, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমোতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যিই ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যিই খুব কষ্টকর। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখো। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে কেউ আমাকে আর কখনো খুঁজে পাবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়, ইচ্ছার প্রয়োজন হয়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছেই আসবে। ভয় নয়, নিজের বিশ্বাসে জয় করো, তুমি উঠে দাঁড়াবেই। এটা বলার জন্য মা ছাড়া কাউকে পাবেন না।
রাগ, অভিমান, অভিযোগ, এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দিবে, না হয় দুর্বল করে দিবে। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিরে, তোর সাথেরটা কই? কিছু বন্ধুত্ব এমন, তাদের দুজনের মাঝে একজনকে একা দেখলে টিচার থেকে দোকানদার সবাই এটাই জিজ্ঞেস করে। আপনার অসুস্থতায় প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার প্রিয় মানুষ। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ করিয়ে গেলে। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই, যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূর্ণ করা যায় না। শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। অপ্রিয় হলেও সত্য এটাই যে, একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললেই সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয়। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। সত্যি তো এটাই, কালো মানুষগুলো কখনো কারো প্রিয় হয় না। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথেও যুদ্ধ করে হেরে যায়। কিছু কিছু মানুষ আছে, একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হয় না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিনও খুঁজে পাবো না। মানুষ কাকে বলে? যে ৯৯টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময় আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে পাশে পাবেন না। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো অসুন্দর লাগবে না, বিরক্ত লাগবে না। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত। বোকা সে নয়, বোকা আপনি। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। মিস নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে, শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কষ্টকর। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে পাকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে। তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে সেই মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা, অযত্নে হারিয়ে ফেলবেন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার অভিমানগুলো আলাদা করে বোঝে না
তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময় পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবনে গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো। আর সুন্দর একটা সমীকরণ এই যে জীবনের মান প্রকাশ করো। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার বেকুল আর্তনাদ। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে। আর অভিনয়টায় থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তার থেকে ফিরে পাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই
লজ্জার ব্যাপার। মানুষের প্রয়োজন ফুরানো মাত্রই তার কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, যেটা রাখার যোগ্যতা সবার থাকে না। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস ফেরত পাওয়া অসম্ভব। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। কিছু কান্নার শব্দ হয় না, চোখ থেকে পানিও বের হয় না, শুধু হৃদয়টাকে পুরো করে খায়। যখন দেখবি শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন হয়ে পড়ে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদে কি লাভ? কাউকে সহজ সরল মনে বিশ্বাস করতে যেও না, কারণ এখনকার যুগে কেউই বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না। কিছু মানুষকে ধরে রাখতে শিখুন প্রিয়, কারণ কিছু মানুষ জীবনে বারবার আসে না। সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। কিভাবে মানসিকভাবে সুখী থাকবেন? 1. সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। 3. নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। 4. বন্ধুত্বের মান বাড়ান। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়িটা সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমন সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয়। কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে, তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না। আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও। আজ আছে কাল নেই, তার নাম অর্থ। যা থেকে যাবে তার নাম সম্পর্ক। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে, সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে। অহংকার বিন্দুমাত্র নাই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। জীবনে খুব কম মানুষ থাক, কিন্তু তারা যেন খাঁটি হয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। সম্পদ আপনার আভিজাত্য, কিন্তু সুনাম আপনার অহংকার। কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন।
সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টমি, সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে। অন্ধবিচার আর অন্ধবিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চোখ কান খোলা রাখুন, সুস্থভাবে বেঁচে থাকুন। একটি বিড়ালকে যত ভালো খাবারই তুমি দাও, তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন, তোমার চেয়ে সুদর্শন বা ধনী ছেলে পেলে তোমাকে ভুলে যাবে। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোর থেকে দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মৃত্যু এসে একদিন বলবে, ইউর টাইম ইজ ওভার ডার্লিং, লেটস গো। চলো, এবার তোমার সময় শেষ, সবাইকে টাটা করে দাও। ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে। খুব কষ্ট হবে, কত না বলা কথা বাকি থেকে যাবে, কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে। তখন নো ইগো, নো কমপ্লেইন, মান অভিমান, ভুল বুঝাবুঝি, ঝগড়া, রাগ, ভালোবাসা কিচ্ছু থাকবে না, কিচ্ছুটি না। একটু ছুঁয়ে দেখা থাকবে না, কাঁধের উপর মাথা রেখে কান্না থাকবে না, শুধু চুল্লির আগুন অথবা 6 ফুট জমি। তাই যতদিন আসি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি কি? মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। কেউ কেউ চ্যাট করার জন্যে বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না, যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে ছেড়ে দেয়। একজন মানুষের কাছে যখন অপুরন্ত টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না। এত অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ, এইসব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কি লাভ? ভোরের সূর্যোদয় দেখো, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো, নদীর ঢেউ অনুভব করো, নিজেকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায়, রাত জেগে আকাশ দেখো, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো, নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো। অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও। স্রষ্টাকে স্মরণ করো, পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো, শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো, আর জীবনকে ভালোবাসো। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ। চাইলেই ছেড়ে যাওয়া যায় না, সেটা সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে
বাধ্য করে। পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করুন। 1. রূপ, 2. সম্পদ, 3. বংশ পরিচয়, 4. নিজের ধর্মের প্রতি অনুরাগ। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে ফুরিয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকেই পোড়ায়। নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয়, টাকা ও বেকারত্বের কারণে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দিবে। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1. নিজের মতো একটা মানুষ, 2. নিষ্পাপ একটা মন, 3. কষ্টের ভাগিদার, 4. নিঃস্বার্থ ভালোবাসা, 5. বিশ্বাসী মানুষ। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার দিতে শুরু করুন। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দিতে সাহায্য করবে। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না, আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন। আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না, আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন। যে মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় 2টা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত
নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু হয়ে বের হয়ে আসে। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তব। সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায় না। যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সবকিছু মানিয়ে থেকে যায়। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমারই ক্ষতি করবে। কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না, তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর, একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবেন। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। 1. অধিক পরিমাণ খাবার খেলে। 2. অধিক পরিমাণ রাত জাগলে। 3. অধিক কথা বললে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনোই দেয় না, তার আগে প্রেম ছিল কিনা, তার বাবার বাড়ির গোপন কথা। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সকাল সকাল 3 জন মানুষই উঠে। 1. মা। 2. যার কাঁধে দায়িত্ব আছে। 3. যার স্বপ্ন পূরণের জেদ আছে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। যে কথা তুমি গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির করা কথাও ওষুধের মতো কাজ করে দেয়। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে। 3টে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে পড়ে। 1. সহজ কথা। 2. সত্য কথা। 3. উচিত কথা। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি এখন যা করছো তারই পরিণাম। এই 4টি কাজ যেগুলো করলে আপনাকে কখনো আফসোস করতে হবে না। 1. বই পড়া। 2. দান করা। 3. ভ্রমণ। 4. সাহায্য করা। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহারের কারণে মানুষ বদলে যায়। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না, বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরো বড় কিছু হওয়ার প্রেরণা ও কৌশল শেখাবে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো
কেউ পছন্দ করে না। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়।